দিনটা ছিল 31শে নভেম্বর, আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্রথম বিসর্জনের দিন। আর এখানে আমি দেখো ট্রেডিশনালভাবে রেডি হয়ে গেছি, একটা 3 পিস পরেই। পুজো মানেই তো ট্র্যাডিশনাল লুক, সেই জন্য আমিও ট্র্যাডিশনালভাবে সেজে নিয়েছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি। আর দেখো এখন রাত্রি 10:30 বাজে, তবুও বুড়িমা তলায় এত মানুষের ভিড়। আমাদের বুড়িমা কৃষ্ণনগরের একটা আলাদাই ইমোশন, যার জন্য মানুষ পুরো একটা বছর অপেক্ষা করে। এরপরে আমি একটা কর্নেটো কিনে খাচ্ছি আর আশেপাশটা দেখছি যে এখনও মানুষ মানে সমানভাবে আজকে দুদিন ধরে মানুষ পুরো মায়ের দর্শন করতে আসছে। সেগুলো দেখে আমি মেন রাস্তায় চলে গেলাম। রাস্তায় গিয়ে দেখছি বিসর্জন স্টার্ট হয়ে গেছে, একের পর এক ঠাকুর আসছে, সেগুলোই দেখছি। মা আসছে, মা এত সুন্দর লাগছে কি বলবো। আমাদের কৃষ্ণনগরে একটা নিয়ম আছে যে প্রত্যেক ঠাকুর ফার্স্টে রাজবাড়ি যাবে, রাজবাড়ি হয়ে তারপরে জলঙ্গিতে গিয়ে মায়ের বিসর্জন। সেটাই দেখছি, একটা ঠাকুর আসছে, আর ঠাকুরের প্রত্যেক কটা ঠাকুরের সাথে এত ঢাক যাচ্ছে, ঢাক খুব ভালো লাগছে। যেগুলো আমি এখানে সাউন্ড দিতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে, সেই জন্য আমাকে মিউট করে দিতে হলো। যদি ঢাকের আওয়াজটা শোনাতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। আমি পোস্ট অফিসের মোড়ে দাঁড়িয়েই ঠাকুর দর্শন করছিলাম, আবার আরও একটা ঠাকুর আসছে। আর একটা সুবিধা হলো প্রত্যেকটা ঠাকুরের পেছনে চালিতে কোন ক্লাবের বা কোন পাড়ার ঠাকুর এটা লেখা থাকছে, সুতরাং মানুষের বুঝতেও সুবিধা হচ্ছে যে এটা কোন পাড়ার ঠাকুর। আর আমার খুব খিদে পেয়ে গেছিলো, এখানে একটা বিরিয়ানির দোকান ছিল, আমি দেখে ঢুকে পড়লাম, কারণ এর থেকে বেটার আজকে কোথাও আর খাবার পাবো না। তো এটাই ছিল পাশে, তো আমি এখান থেকেই রাতে ডিনারটা সেরে ফেললাম, কারণ বাইরে কিছু খেয়ে আসিনি, ঠাকুর দেখতে এসেছি মানে বাইরে খাবো, এটা কমন ব্যাপার। তো বাইরে কিছু খেয়ে আসিনি যথারীতি। এখন প্রায় 12টা মতো বাজে, খিদেও পেয়ে গেছিলো, তাই পাশের এই দোকানটাই ছিল, এখান থেকে চিকেন বিরিয়ানি খেয়ে নিলাম। সত্যি বলতে আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো মানে মানুষের কাছে একটা আলাদাই ইমোশন। বাচ্চা থেকে বুড়ো কারোর চোখেই ঘুম নেই, দেখো এত মানে লোকের ভিড়, মানে কারোর চোখেই ঘুম নেই। এই 4টে দিন আমাদের কৃষ্ণনগরবাসী খুব মেতে থাকে এই জগদ্ধাত্রী পুজোটাকে নিয়ে, কারণ আমাদের কৃষ্ণনগরে সেরকম দুর্গা পুজো হয় না, তোমরা সবাই জানো কৃষ্ণনগর মানেই জগদ্ধাত্রী পুজো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আরও একটা ঠাকুর চলে এসেছে, দেখো ঠাকুরটাকে কীরকমভাবে ঘোরাচ্ছে। এইগুলো বেশ দেখতে ভালোই লাগে। আমার একটু মানে মনে হয় যে ঘোরা থেকে যদি কিছু একটা প্রবলেম হয়ে যায়, কিন্তু না, এইগুলো যারা করে তারা এক্সপিরিয়েন্স মানুষজনই করে, তো কিছু অসুবিধা হয় না। ঠাকুর দেখতে বেরিয়েছি বলেই কি শুধু ঠাকুর দেখলে হবে, পেট পুজোও তো করতে হবে। আবারও খিদে পেয়ে গেছিলো, খিদে ঠিক না, একটা ক্রেভিং হচ্ছিলো খাবার। তো পাশে মিয়ামরের একটা শপ ছিল, সেখান থেকে 2টো পেস্ট্রি কিনে নিলাম। আমার চকলেট পেস্ট্রি খেতে খুব ভালো লাগে, সেজন্য 2টো চকলেট পেস্ট্রি কিনে খেয়ে তারপরে আমি এখন যাচ্ছি জলঙ্গি নদীর দিকে। পোস্ট অফিস থেকে জলঙ্গি নদীর দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। সব ঠাকুরগুলো কিন্তু ওই জলঙ্গি নদীতেই আর কি বিসর্জন দেওয়া হয়, সেজন্য সেখানে যাচ্ছি দেখতে, যে ওখানে কেমন লোকের ক্রাউড আছে সেটা দেখার জন্য দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। আর যেতে গিয়ে দেখছি যেখানে একটা ঠাকুর নিয়ে যাচ্ছে, এখানে মহিলারা সাঙে করে মাকে নিয়ে যাচ্ছে, এটা একটা নতুনত্ব দেখলাম, বেশ ভালো লাগলো, ইউনিক কনসেপ্ট, খুব ভালো লাগলো দেখে যে মহিলারা এত উদ্যোগ নিয়ে ঠাকুর নিয়ে যাচ্ছে। এতদিন তো আমরা দেখতাম ছেলেরাই কাঁধে করে ঠাকুর নিয়ে যেত, কিন্তু এখানে নতুন কিছু একটা দেখলাম, বেশ ভালো লাগলো দেখে। দেখো এরপরে যাচ্ছে, এখন প্রায় রাত্রি 1:30 বাজে, দেখো এখনও স্টিল নাও লোকের এত ভিড়। কদম পুরো কৃষ্ণনগর জুড়েই ভিড়, পোস্ট অফিসে এত ভিড় ছিল, আবার হেঁটে হেঁটে আসছে, এখানে দেখো কত ভিড়। আর এখানে দেখো কত বাচ্চা বাচ্চা মেয়েগুলো মজা করে অনুষ্ঠান করছে, দেখে খুব ভালো লাগছে। আর দেখো এই যে দাদু মেয়েগুলোর সাথে কীরকম সমান তালে তালে নাচ করছে। আসলে মানে কৃষ্ণনগরের মানুষজন এই জগদ্ধাত্রী পুজোতে খুব মজা করে, খুব মজা করে।
কারণ আমাদের একটাই তো পুজো, সেই জন্য সমস্ত মানুষজন এই পুজোটা নিয়ে খুব মেতে থাকে। আর প্রত্যেক ঠাকুরের সাথে দেখো কত ঢাক যাচ্ছে। আর আমাদের কৃষ্ণনগরে একটা ট্র্যাডিশন আছে, প্রত্যেক কটা ঠাকুর, যতগুলো ঠাকুর বিসর্জন হয় প্রত্যেক কটা ঠাকুর রাজবাড়ি হয়ে তারপরে জলঙ্গিতে বিসর্জন দেওয়া হয়। দেখো আরও একটা ঠাকুর আসছে, খুব সুন্দর লাগছে ঠাকুরটা দেখতে, সোনা মা ঠাকুরটা মানে লেখা ছিল, বেশ ভালো লাগছে। এবছর তো আমি বৃষ্টির জন্য ঠাকুর দেখতে বেরোতে পারিনি, সেই জন্য বিসর্জনের দিন যেহেতু বৃষ্টি ছিল না, সেই জন্য বিসর্জনের দিনই বেরিয়েছিলাম। পোস্ট অফিস মোড় থেকে আবার আমি বুড়িমার তলার কাছাকাছি চলে এসেছি, তখন দেখলাম ঠাকুরকে ওনার মন্দির থেকে আর কি নামানো হয়ে গেছে বিসর্জনের জন্য। এখানে বাস টাস দিয়ে আর কি বাঁধা হচ্ছে সব কিছু। তো আমার খুব ইচ্ছে ছিল ঠাকুরের পায়ে হাত দিয়ে একটু প্রণাম করব, কিন্তু সেই সুযোগটা হয়নি, কারণ এত ক্রাউড ছিল, ওখানে সম্ভব ছিল না।